নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আমের মোরব্বা। তার জন্য আমি আমগুলোকে কেটে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি একবার রোদে দিয়েছিলাম। এবার আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াতে একটু সামান্য তেল দেবো, এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো একটু। তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর জিরা দিয়ে দেবো। লাল লাল হয়ে গেছে, এবার আমগুলো আমি দিয়ে দেবো। আম নিয়েছি, তার সাথে আমের উপর নির্ভর করছে কতটা গুড় লাগবে। তো আমি 2 কিলো গুড় নিয়েছি আর 2 কিলো আম। আমটা একটু আমার টক আছে, মোরব্বাটা টক ঝাল মিষ্টি হবে। আমগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ লবণ দেব। চামচ লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি মোরব্বা করার জন্য আখের গুড় নিয়েছি, এখানে আখের গুড় আছে। এটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করব। আস্তে আস্তে গুড়টা গলে যাবে। গুড় আমার গলে গেছে, এবার আমি এটাকে ভালো করে কষে নেব। ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আস্তে আস্তে করে আঁচ দিয়ে এগুলোকে ভালো করে পাকিয়ে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। এই দেখো ফুটছে। আমি এইভাবে 15 মিনিট সেদ্ধ করে নেব। ভালো করে আমগুলোকে গলিয়ে নিতে হবে, যাতে ভেতর থেকে টকগুলো বেরিয়ে আসে, আম আর গুড়টা যেন ভেতরে যায়। আমার আমের আচার রেডি, মোরব্বা। এবার আমি দেখুন, ঝোলটা আপনারা যেভাবে রাখবেন। তো এরপর আমাকে টানা 4-5 দিন রোদ দিতে হবে। রোদ দিলে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে, শুকনো হয়ে যাবে, থাক হয়ে যাবে। বা যারা রোদ দিতে পারবেন না তারা আর একটু রসটাকে মেরে দিতে পারেন করার মধ্যেই। কিন্তু আমি একটুখানি রস প্লেটে নিয়ে দেখে নেব যে এতে জলের ভাগটা আছে ঠিক আছে না কম আছে। এটা আমি দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে না গড়িয়ে আসে সেটা দেখবো, দেখলেই বুঝতে পারবো যে ঠিক আছে। আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। ঝোলটা দেখুন ঠান্ডা হতে বসে গেছে, তার মানে আমার রেডি। সুন্দর পাক হয়েছে, ঠান্ডা হতে বসে গেছে, গড়াচ্ছে না। এটা এবার ঠান্ডা হয়ে গেলে আপনারা একটা পাত্রে ঢেলে নেবেন। তারপরে যদি রোদ থাকে তাহলে 4-5 দিন টানা রোদ দিয়ে সারা বছর রেখে দিতে পারেন খাবারের জন্য। তো এই মোরব্বাতে আমি টক ঝাল মিষ্টি বলেছিলাম, তো তার জন্য আমার একটা মশলা করতে হবে। তো আমার একটা ভাজা মশলা লাগবে। তার জন্য এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েকটা এলাচ নিয়েছি, আর নেব পানমৌরি। তো
তো পানমৌরি এর সাথে দিয়ে আমরা ভাজবো, কিন্তু আমার অলরেডি পানমৌরি গুঁড়ো করে রাখা আছে, তো আমি এর সাথে ভাজবো না। তো এইটাকে আমি ভেজে নেব কড়াতে, হালকা করে ভেজে তারপর গুঁড়ো করে নেব। তো আমের আচারটা মোরব্বাটা ঠান্ডা হলে তারপর আমি মশলাটা মেশাবো। আচারটা ঠান্ডা হয়ে গেছে আমার। এবার আমি এই ভাজা মশলাটা, এই যে ভেজে গুঁড়ো করে রেখেছি, তো মশলাটা আমি দিয়ে দেবো। তো আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো আমি 2 চামচের মতন দিলাম, বড় চামচে 2 চামচ। এবার মেশানোর পর আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি 2-4 দিন রোদ দেবো, তারপর আমি বয়ামে ভরে রাখবো, একটা জারে রেখে দেবো সুরক্ষিত, সারা বছর যাতে আমরা খেতে পারি। আমের মোরব্বা টক ঝাল মিষ্টি। তো ভিডিওটি আমার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, হাসি খুশি চ্যানেলটিকে।